প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পচুয়া অনলাইন ক্লাস বাগেরহাটের পক্ষ থেকে আমি বরুণকান্তি পাল অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানে সপ্তম অধ্যায়ের পৃথিবী এবং মহাকাশ এই বিষয়ের উপরে আমি ক্লাস নেব এবং আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অভিকর্ষ কাকে বলে, তারপর অভিকর্ষ বলের যে অভিকর্ষ যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা, তারপরে অভিকর্ষ ত্বরণ বলতে আমরা কি বুঝি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর অভিকর্ষ ত্বরণের পরে অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করা যায় সেটাও আমরা দেখব এবং অভিকর্ষ ত্বরণ সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় সমান কিনা সেটা নিয়েও আমাদের আজকের আলোচনা থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকে পরস্পর আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ। এখন আমাদের মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাই, যেমন চন্দ্র যদি মঙ্গল গ্রহকে আকর্ষণ করে তাহলে সেটা মহাকর্ষ হবে। তারপর পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে যে আকর্ষণ, বা পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ, বা পৃথিবী এবং আমার মধ্যে যে আকর্ষণ, সব কিছুই মহাকর্ষ। তবে অভিকর্ষ বলা হয় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর সাথে যে আকর্ষণ, সেটা হচ্ছে তাকে আবার অভিকর্ষ বলেও অভিহিত করা হয়। মহাকর্ষ বিষয়ে পৃথিবী বা অন্য যে কোনো বস্তু হতে পারে, কিন্তু অভিকর্ষ হতে গেলে পৃথিবী এবং অন্য বস্তুর ভিতরে যে আকর্ষণ সেটাকে বলা হবে হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ একটি আকর্ষণ বল। আর অভিকর্ষ আমরা জানি যে বলের প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন ঘটে। আমরা জানি যে বেগ পরিবর্তনের যে হার, এটাকে বলা হয় হচ্ছে ত্বরণ। তো আমরা অভিকর্ষ ত্বরণ বলতে তাহলে কি বুঝবো? অভিকর্ষ ত্বরণ বলতে আমরা বুঝবো যে অভিকর্ষ বলের কারণে কোনো বস্তুর যে বেগ পরিবর্তনের হার সেটাকে বলা হবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। জি দিয়ে অভিকর্ষ ত্বরণ, তার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ উপর থেকে যদি কোনো বস্তু পৃথিবীর আকর্ষণ কারণে ভূপৃষ্ঠে পতিত হয় তাহলে অভিকর্ষ বলের কারণে তার যে বেগের পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে তার বেগ বেড়ে যেতে থাকে। আমরা জানি যে বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। যেহেতু অভিকর্ষ বলের কারণে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এই বেগ বৃদ্ধির এই যে হারটা আছে এটাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলে অভিহিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে মহাকর্ষ সম্পর্কে নিউটনের যে সূত্র সেই অনুযায়ী আকর্ষণ যে বল, সেই বল পৃথিবীর ভর যদি আমরা বড় হাতের ক্যাপিটাল এম, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ধরি এবং পৃথিবীর কাছাকাছি কোনো বস্তুর ভরকে যদি স্মল এম দিয়ে ধরা হয় তাহলে এই পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল হবে F সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার। যদি মধ্যবর্তী দূরত্ব পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে যদি দূরত্ব ডি ধরি তাহলে আমাদের সূত্রটা হবে F সমান সমান
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে ডি স্কয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পেয়েছি। তোমরা জানো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যদি দুটি বস্তু, একটা যদি ক্যাপিটাল এম, এটা যদি পৃথিবী, এবং আরেকটি যে কোনো ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু থাকে সেটা যদি স্মল এম হয়, তাহলে তোমার পৃথিবীর সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল পৃথিবীর পৃষ্ঠেও থাকতে পারে বা তার থেকে একটু দূরেও থাকতে পারে, এই যে আকর্ষণ বল এদের মাঝামাঝি দূরত্ব যদি আমরা ডি ধরি, তাহলে এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা নিউটনের সূত্র অনুযায়ী F সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার। আমরা মহাকর্ষ সূত্রটিকে কেন এভাবে লিখলাম, তোমরা জানো যে মহাকর্ষ সূত্রে আছে যে আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই অনুযায়ী মহাকর্ষ বল যেটা, সেটা F সমান সমান ক্যাপিটাল F সমান সমান GMM বাই ডি স্কয়ার আমরা এটা পাই। তারপর আমরা জানি আকর্ষণ বল, অভিকর্ষ বল F সমান সমান আমরা জানি কোন বস্তুর ভর এবং তার অভিকর্ষ ত্বরণের যে গুণফল সেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি। অভিকর্ষ বল F সমান সমান হচ্ছে কোন বস্তুর ভর এবং তার অভিকর্ষ ত্বরণ। এখন এই মহাকর্ষ বল আর অভিকর্ষ বল এই দুটো হচ্ছে একই, অর্থাৎ যেটাই মহাকর্ষ সেটাই অভিকর্ষ বল। তাহলে আমরা এখান থেকে পেতে পারি যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার সমান সমান এম জি, বা এম জি ইকুয়াল টু আমরা ওইটা লিখতে পারি যে এম জি ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী মানে কোন বস্তুর যে ভর এখানে আমরা স্মল এম ধরেছিলাম, সেটি এই যে সমীকরণটা আসছে এই সমীকরণের উভয় পাশে আছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই স্মল এমটাকে যদি অপসারণ করি, তাহলে জি সমান সমান হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অভিকর্ষ ত্বরণ অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেই হারটা কোনো বস্তুর ভরের পরে নির্ভর করে না। অর্থাৎ এই জি এর মানটা এই মানে ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং স্মল এম ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান এবং পৃথিবীর ভর এবং কোনো বস্তু এবং ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার যে দূরত্ব, এই দূরত্বের উপরে নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপরে নির্ভর করে না। এখন দূরত্ব আমরা জানি যে পৃথিবীটা আসলে একেবারে কমলা লেবুর মতো হওয়ার জন্য ভূপৃষ্ঠে, এইখানে দেখো এটাকে যদি পৃথিবীর উত্তর মেরু এবং এখানে যদি আমরা এটাকে দক্ষিণ মেরু আর এখানে যদি আমরা বিষুব রেখা ধরি, তাহলে এই পৃথিবীর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র থেকে এই যে দূরত্ব, কোনো একটা বস্তু যদি এখানে থাকে অথবা এখানে থাকে, তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু কম বেশি হয়। অর্থাৎ তোমার যদি বস্তু ছোট হোক বড় হোক যাই হোক না কেন, বস্তুর ভর যাই হোক না কেন, বস্তুটি পৃথিবীর বিভিন্ন স্থানে রাখলে কেন্দ্র থেকে তার দূরত্ব ভিন্ন ভিন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ ত্বরণ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার আমরা যেটা পেয়েছি, সেখানে এই জি এবং এম এর মান হচ্ছে ফিক্সড, কিন্তু দূরত্বটা এখানে ফিক্সড নয়। সেই কারণের জন্য তোমার বস্তু স্থান নিরপেক্ষ হলেও বস্তুটা ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। অর্থাৎ বস্তু
স্থান যখন পরিবর্তন হবে তখন জি এর মানের পরিবর্তন হবে। আর জি এর মানের যদি পরিবর্তন হয় তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বস্তুর ওজনও ভিন্ন ভিন্ন হবে। আর তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে আছে যে এখানে বিষুবীয় অঞ্চলে জি এর মান আছে তোমার, বিষুবীয় অঞ্চলে জি এর মান আছে কম, সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার মেরুতে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে জি এর মানের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মূলত এসছে এই দূরত্বের যে পরিবর্তন, সেই দূরত্বের পরিবর্তনের কারণে। ভূপৃষ্ঠে থাকলে, ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা সেটাকে এই যে ডি বা যে দূরত্বটা আছে, আমরা দূরত্বটা কেন্দ্র থেকে যেহেতু মাপবো এবং বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠে আছে, সুতরাং এইটা হবে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান হবে। এখন পৃথিবীর ব্যাসার্ধ কে যদি আমরা ক্যাপিটাল আর দিয়ে ধরি তাহলে সূত্রটা জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার এরকম আসবে। এখন আজকে তোমাদের এই যে আলোচনা করা হলো, এই আলোচনা থেকে তোমাদেরকে আমি কয়টা প্রশ্ন দেব, যেটা তোমরা বাড়িতে চেষ্টা করবে উত্তর করার জন্য। সেটা হচ্ছে অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? তারপর একই উচ্চতা থেকে দুইটি ভিন্ন ভরের বস্তু ছেড়ে দিলে একই সময়ে পৃথিবীতে পড়ে কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। আজকের মতো তোমাদের বিজ্ঞানের এই আলোচনা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।